মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম এই মাসে ঘটেছিল অলৌকিক ঘটনাগুলো স্মরণ করায় সে আসরা ভুলি না মোরা কারবালা। ইয়া হুসাইন হুসাইন ইয়া হুসাইন হুসাইন ইয়া হুসাইন হুসাইন ইয়া হুসাইন হুসাইন মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ে আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম। শিশু আজগার পানির তরে শহীদ হলেন ফোরাত তীরে। ক্ষমা করো ওগো রব তোমার হাবিব চেয়েছেন মাপ। ইয়া হুসাইন হুসাইন ইয়া হুসাইন হুসাইন ইয়া হুসাইন হুসাইন ইয়া হুসাইন হুসাইন। মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম। জওয়ান বাকেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে দেখেন মুহররম মাস হলো আত্মশুদ্ধির মাস। মুহররম মাস হলো ইবাদতের মাস। মুহররম মাস হলো জিকিরের মাস। মুহররম মাস হলো তপস্যার মাস। মুহররম মাস হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাস। সেই মাসটা হলো মুহররম মাস। এজন্য মুহররম মাসে মূলত আমাদের কিছু করণীয় কাজ আছে। এই মুহররম মাসের কি কি কাজ সেগুলো আমাদেরকে জানতে হবে। মুহররম মাসের কাজগুলোকে আমাদের বুঝতে হবে। মুহররম মাস মানে এটা নয় যে একটা জলসার মাহফিল দেব দিয়ে কিছু সময় আমরা বসবো, যাওয়ার সময় খিচুড়ি কিংবা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাব, এটা পর্যন্তই মুহররম কমপ্লিট হয়ে গেল, এমনটা কিন্তু নয়। বরং মুহররম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছাবে এই মাসের মূলত কিছু করণীয় কাজ, কিছু বর্জনীয় কাজ আছে। বর্জনীয় কাজগুলোকে পরিত্যাগ করতে হয় আর করণীয় কাজগুলোকে করতে হয়, তবে মুহররম মাসের আপনি হক আদায় করতে পারলেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে বলে দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে এসেছে চারটি মাসকে আমি আল্লাহ সম্মানিত মাস হিসাবে উল্লেখিত করেছি। একটা কি? একটা হলো জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস আর মুহররম মাস। এই চারটি মাস, এই চারটি মাসের গুরুত্ব অনেক বেশি বাড়ানো হয়েছে। তার মধ্যে একটা কি? একটা হলো মুহররম মাস। এই মুহররম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছে যাবে আমাদের কিছু করণীয় কাজ থাকে। কেন? মুহররম মাসের গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে আশুরার গুরুত্ব অনেক বেশি। আশুরার গুরুত্ব মনে রাখবেন অনেক আগে থেকে বাড়ানো হয়েছে, কারণ এই দিনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আল্লাহ চাইলে আগামীতে অনেক ঘটনা ঘটবে। সুতরাং এই আশুরার দিনের গুরুত্বটা অনেক বেশি।
যদিও আমরা ওয়াজ মাহফিলে শুনে থাকি এই দিনে অনেক ঘটনা ঘটেছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আশুরার দিনে লাওহে মাহফুজ আল্লাহ বানিয়েছিলেন। যেমন এই দিনে আমার আল্লাহ সমস্ত প্রাণীর রূহ আত্মাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। যেমন পৃথিবীর সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেছিলেন। যেমন হযরতে আদম আলাইহিসসালামকে আল্লাহ বেহেশতে প্রবেশ করিয়েছিলেন আর বেহেশত থেকে আল্লাহ বাহির করেছিলেন। যেমন হযরতে আদম আলাইহিসসালামের তওবাটাও এই দিনে আল্লাহ কবুল করেছিলেন। যেমন আপনাদের জানা আছে নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নিতে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুনে যখন অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা হয়েছিল, আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল, আমার আল্লাহ ওই আগুন থেকে রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন। সেটাও কিন্তু মুহররমের 10 তারিখ ছিল। যেমন হযরতে নূহ আলাইহিস সালাম যে কিস্তি বানিয়েছিলেন, নৌকা বানিয়েছিলেন, 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মাত্র 80টি মানুষ হেদায়েত হয়েছিল, বাকি মানুষ আর হেদায়েত হয়নি। হযরতে নূহ নবী আক্ষেপ করে একটু বদদুয়া করেছিলেন, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বলেছিলেন, হে নূহ আমি বন্যা দিয়ে ধ্বংস করব, চুলোর ভেতর থেকে পানি উঠবে, চুলোর ভেতর থেকে পানি উঠবে, তুমি কিস্তি বানাও অর্থাৎ নৌকা তৈরি করো। হযরতে নূহ আসলাম নৌকা বানিয়েছিলেন। সেই সময়ের মানুষগুলো হযরতে নূহ আসলামকে নিয়ে উপহাস করেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রূপ করেছিল, মজাক করেছিল। নূহ নৌকা তো বানালে দরিয়া অনেক দূরে নিয়ে যাবে কেমন করে? হযরতে নূহ আসলাম বলেছিলেন, শোনো আল্লাহ যদি সেই দিন করে নৌকা টেনে নিয়ে যেতে হবে না, নৌকা এই জায়গা থেকে চলতে শুরু করবে। ঠিক তেমনই ঘটনা ঘটেছিল, আপনাদের জানা আছে চুলোর ভেতর থেকে পানি উঠতে শুরু হয়েছিল, পাহাড়ের উপরে 40 গজ পানি উঠেছিল। নূহ নবী ছেলে আপনাদের জানা আছে পানির নিচে পৌঁছে গিয়ে ডুবে মারা গিয়েছিল। যেদিনে নূহ নবীর নৌকাটা যদি পাহাড়ে গিয়ে সেটেছিল বা লেগেছিল বা ঠেকে গিয়েছিল, সেই দিনটাও মুহররমের 10 তারিখ আশুরার দিনই ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরত ইয়াকুব আসলামের নাম শুনেছেন, হযরত আইয়ুব আসলামের নাম শুনেছেন। হযরত আইয়ুব আসলাম একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন নয়, যিনি 18 বছর যিনি অসুস্থ অবস্থায় ছিলেন, যেদিনে আমার আল্লাহ শিফা দিয়েছিলেন, রোগ মুক্ত করেছিলেন, আল্লাহ সুস্থতা দান করেছিলেন, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই ছিল। হযরত ইয়াকুব আসলাম আপনাদের জানা আছে তিনি তিনার পুত্রের জন্য কাঁদতে শুরু করেছিলেন, কারণ তিনার পুত্রকে আপনাদের জানা আছে তেনারি 17 ভাইয়েরা ইউসুফ আসলামকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। যেদিনে ইউসুফ আসলামের সঙ্গে সাক্ষাৎ আল্লাহ করিয়ে দিয়েছিলেন হযরত ইয়াকুব আসলামের সঙ্গে, জি ইয়াকুব আসলামের সঙ্গে সাক্ষাৎ করিয়েছিলেন, সেদিনটাও কিন্তু ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, মুহররমের 10 তারিখে আমার আল্লাহ 2000 পয়গম্বরের জবানের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলবেন না, 2000 পয়গম্বরের জবানের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখই কবুল করে নিয়েছিলেন। তার ভেতরে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল মুহররমের 10 তারিখ আশুরার দিনে, আপনাদের জানা আছে, যেটা হলো কারবালার ঘটনা। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে, পরিবার বর্গকে সাথে করে নিয়ে কারবালার প্রান্তে যে নির্মম ভাবে তিনারকে হত্যা করা হয়েছিল বা শহীদ করে দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই হয়েছিল। এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, অত্যন্ত কষ্টদায়ক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কারবালার ঘটনা যদি 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে শোনা হয়, উম্মতে মুহাম্মাদের হৃদয়ে দাগ কাটে, চোখ দিয়ে 1-2 কাতরা করে পানি ঝরে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সেই ঘটনাও ঘটেছিল, কিন্তু সেটাও মুহররমের 10 তারিখই ঘটেছিল। তো মুহররমের এরকম একাধিক ঘটনা ঘটেছে, তবে মনে রাখবেন সবই যে মুহররমের 10 তারিখে ঘটেছে এটা বলা যায় না, কারণ এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। কিন্তু কিছু ঘটনা যেগুলো একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত, যেমন হযরতে মুসা কালিমুল্লাহ দরিয়া পার হয়েছিলেন, ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন, ফেরাউনের বাহিনীকে আল্লাহ দরিয়ায় ডুবে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করেছিলেন, সেটা কিন্তু মুহররমের 10 তারিখই ছিল। মুহররমের 10 তারিখই ছিল, এটা একেবারে হাদিস থেকে প্রমাণিত।
যেমন হযরত নূহ আসলাম যে কিস্তি বানিয়েছিলেন, নৌকা বানিয়েছিলেন, ওই নৌকার উপরে ঈমানদার মানুষগুলোকে তুলে নিয়েছিলেন। যেদিনে ওই নৌকা গিয়ে যদু পাহাড়ে গিয়ে ঠেকে গিয়েছিল বা লেগে গিয়েছিল, সেঁটে গিয়েছিল, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই ছিল। এটা একেবারে হাদিস থেকে প্রমাণিত। এরকম কতগুলো ঘটনা যেগুলো হাদিস থেকে প্রমাণিত মুহররমের 10 তারিখই ঘটেছে। তার ভেতরে কারবালার ঘটনা, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই ঘটেছে। বাকি যে ঘটনাগুলো ঘটেছে সত্য ঠিকই। কেউ বলেছেন মুহররমের 10 তারিখ, কেউ বলেছেন না মুহররম মাসে ঘটেছে, আবার অনেকে বলেছেন এই ঘটনা মুহররম মাসে নয়, বরং মুহররম মাসে নয় অন্য মাসে ঘটেছে অন্য মাসে ঘটেছে। এটাকে নিয়ে ইখতিলাফ মতবিরোধ রয়েছে। তবে কিছু ঘটনা যেগুলো একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত, তার ভেতরে আপনাদেরকে আমি 2-3টে বললাম। এগুলো একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তো মূলত আমাদের জানতে হবে মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, আমাদের কাজ কি, আমাদের করণীয় কি, আমরা কি কি কাজ করব, এটা ফার্স্ট আমাদের জানতে হবে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিরা, বাবারা শুনে কে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, যখন তোমরা মুহররম মাস পাবে, মুহররম মাসের তাজিম করো, মুহররম মাসের সম্মান দাও, মুহররম মাসের ইজ্জত দাও। কেন? যে ব্যক্তি মুহররম মাসের তাজিম করবে, সম্মান দেবে, মুহররম মাসের ইজ্জত দেবে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়, জান্নাতে ওই ব্যক্তিটার মর্যাদা সম্মানকে আল্লাহ বুলন্দ করবেন, বাড়িয়ে দেবে। এই জন্য মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, মুহররম মাসের আমরা সম্মান দেব, মুহররম মাসের আমরা তাজিম করব, মুহররম মাসের আমরা ইজ্জত দেব। তাহলে আমাদের প্রথম কাজ হলো, মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, মুহররম মাসের সম্মান তাজিম করতে হবে। আচ্ছা, এবারে আপনারা বলুন, আমরা তাজিম করব, সম্মান দেব, কেমন ভাবে দেব? কোন সম্মানীয় ব্যক্তিকে যখন আমরা সম্মান দিই, কিভাবে দিই? যা বাবা, কথা বলেননি কেন? একটু কথাবার্তা বলেন, কিভাবে দিই? মনে করুন আপনি একজন স্টুডেন্ট, আপনি উস্তাদকে দেখেছেন, হুজুরকে দেখতে পেয়েছেন, হুজুরকে দেখতে পেলে সম্মান আপনি কিভাবে দেবেন? সালাম দিয়ে সম্মান, তাই না? মনে করুন আপনি স্টুডেন্ট, ক্লাসের মধ্যে আছেন, হুজুর ভেতরে প্রবেশ করছে, আপনি কেমন করে সম্মান দেবেন? উঠে দাঁড়িয়ে সম্মান দেবেন। ঠিক ঠিক। টিচারকে দেখলে উঠে দাঁড়িয়ে যায়, ওস্তাদকে দেখলে উঠে দাঁড়িয়ে যায়, হুজুরকে দেখলে উঠে দাঁড়িয়ে যায়, সাহেবকে দেখলে উঠে দাঁড়িয়ে যায়, আমাদের পিতাকে দেখলে, আব্বাকে দেখলে আমরা উঠে দাঁড়িয়ে যাই, গুরুজন ব্যক্তিকে দেখলে আমরা উঠে দাঁড়িয়ে যাই। কথাবার্তা বলেননি কেন? দাঁড়িয়ে যায় না? এটা তাজিমের দিকে লক্ষ্য করে, এটা ইজ্জত দিই, সম্মান দিই, এটা আমাদের একটা শিষ্টাচার, একটা আদাব। এই আদাবের দিকে লক্ষ্য করে আমরা উঠে দাঁড়িয়ে যাই, সম্মান দিই। কিন্তু নবী বলেছেন, যখন মুহররম মাস এসে পৌঁছাবে, মুহররম মাসের সম্মান দেবে, তাজিম করবে, আদব করবে। এখন মুহররম মাসে যদি সম্মান দিতে হয়, আদব করতে হয়, তাজিম করতে হয়, তো কিভাবে দেবেন? কথা বলছেন না, কিভাবে দেবেন? এই তো বললেন আপনারা, দাঁড়িয়ে। তাহলে মুহররম মাস যখন আসবে, আমরা দাঁড়িয়ে যাব। কত তারিখে দাঁড়াবো? মুহররম মাস একদিন না, 1 তারিখ থেকে দাঁড়াবো। 1 তারিখ থেকে যদি দাঁড়ানো স্টার্ট করি, কদিন দাঁড়াবো? মাস কদিনে? চাচা, মাস কদিনে? 30 দিন। হয় 30 দিনে মাস যেতে পারে, কিংবা 29 দিনে মাস যেতে পারে, যাই হোক 29, 30, 1 মাস। তাহলে যদি 1 তারিখ থেকে উঠে দাঁড়াই, কদিন দাঁড়াবো?
কচিটা বলছে 30 দিন দাঁড়াবো, ইও বুঝতে পারছে বলছে 30 দিনই দাঁড়াতে হবে, কথা বলে। তাহলে কদিন দাঁড়াবো? 30 দিন। আচ্ছা আজকে কদিন হলো? 11 দিন করছে নাকি? 11 দিন। আপনারা 11 দিন দাঁড়িয়ে আছেন তো নাকি? চাচা আসছে, কি বিপদে পড়েছি আল্লাহ। চাচা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো 11 দিন দাঁড়িয়ে আছেন তো নাকি? খাওয়া দাওয়া শোয়া ঘুমানো কিছু হয়? কি সমস্যা? মাইকওয়ালা ভাই আসছে যে কি বলে হুজুর উঠে দাঁড়াতে হবে 1 মাস? যে না, এটা কোনো ব্যক্তি না। যখন কোনো ব্যক্তিকে দাঁড়াবা, যখন কোনো ব্যক্তিকে সম্মান দেবা, তখন আমরা উঠে দাঁড়াবো, তাজিম করব, ইজ্জত দেব। কিন্তু মুহররম মাসের যখন আমরা তাজিম করব, সম্মান দেব, তখন আমাদেরকে উঠে দাঁড়াতে হবে না, বরং আমাদেরকে পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে হবে। যদি আপনি পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে পারেন, তাহলে মূলত আপনি মুহররম মাসের সম্মান দিতে পারলে। জোরে হয় না? আরো জোরে বলেন। তার মানে মুহররম মাস যখন এসে পৌঁছাবে, এই মাসেতে আমরা গালাগালি দেব না। মুহররম মাস যখন এসে পৌঁছাবে, এই মাসেতে আমরা মিথ্যা বলবো না। মুহররম মাসে যখন এসে পৌঁছে যাবে, আমরা চগলখড়ি করব না। মুহররম মাস যখন এসে পৌঁছাবে, আমানতের খেয়ানত আমরা করব না। মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, গরিবের মাল আত্মসাৎ করে নেব না। মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, আমরা চুরি করব না। মুহররম মাস যখন এসে পৌঁছাবে, আমরা মা বাপের সঙ্গে খারাপ আচরণ করব না। মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, আমাদের বিবিকে আমরা মহিলা সমিতির হেড বানিয়ে দেব না। যখন মুহররম মাস চলে যাবে, আবার নতুন করে শুরু করব। চাচা কি বলছেন? যে মাসটা যখন চলে যাবে, পরের মাস থেকে আবার শুরু করব, মানে যেখানে ছিলাম সেখানে চলে গেলাম, তাই তো নাকি? না, তার মানে এই মাসটা হলো আরবি মাসের প্রথম মাস। এই মাস থেকে আপনি স্টার্ট করবেন। এই মাসটা হলো আত্মশুদ্ধির মাস, এই মাসটা হলো তপস্যার মাস, এই মাসটা হলো শিষ্টাচারের মাস, এই মাসটা হলো সংযত থাকার মাস, এই মাসটা হলো নিজেকে কন্ট্রোল করার মাস, এই মাসটা হলো মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করার মাস। এই মাসটা হলো আরবি মাসের প্রথম মাস। এই মাস থেকে যদি আপনি স্টার্ট করেন, বাকি মাসগুলো আপনার চলার সুবিধা হয়ে যাবে, যার কারণে মুহররম মাস থেকে স্টার্ট করতে বলা হয়েছে। তার মানে এই মাস থেকে শুরু করো, বাকি মাসগুলো তুমি অভ্যাসে পরিণত করে ফেলবে। তুমি সমস্ত রকম অন্যায় কাজ থেকে বেঁচে থাকো, তাহলে মুহররম মাসের তাজিম করা হলো, মুহররম মাসের সম্মান দেওয়া হলো, মুহররম মাসের আদব করা হলো। এমন কি যদি কোন যুদ্ধ বিদ্রোহ যদি একেবারে সংগঠিত হওয়ার ডেট নির্ধারণ করে দেওয়া হয়, তাও নবী বললেন যুদ্ধ বিদ্রোহ থেকে তোমরা বেঁচে থাকো, যুদ্ধ করো না। কারণ মুহররম মাস, মুহররম মাস হলো সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বেঁচে থাকার মাস। এই মাস থেকে যদি আপনি পাপ কর্ম থেকে বাঁচিয়ে নিতে পারেন, বাকি মাসগুলো তো আপনি পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। আর পাপ কাজ থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, তাহলে মুহররম মাসেরই আপনি সম্মান দিতে পেরেছেন। কথা কিছু বুঝিয়ে আসছে? এজন্য মুহররম মাসের কাজগুলো আমাদের জানতে হবে। এবারে মুহররম মাসে যখন 1 তারিখ এসে পৌঁছে যাবে, মুহররম মাসে যখন 1 তারিখ আসবে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়,
মুহররম মাসে যখন 1 তারিখ আসবে 1 তারিখ থেকে নিয়ে টানা 10 দিন 10টা রোজা রাখার কথা বলা হয়েছে। যদি টানা 10টা রোজা আদায় করতে পারেন, মহান স্রষ্টা আপনার উপরে এত খুশি হয়ে যাবে। ওই 10টা রোজা রাখার জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় 10,000 বছর দিনে রোজা রাখা এবং রাত্রি জাগরণ করার বিপুল পরিমাণের সওয়াবের আল্লাহ হকদার করে দেবে। আপনারা কি রোজা রেখেছেন? কথা বলেন। রোজা রেখেছেন? কটা রোজা রেখেছেন? সবাই দুটো না কিছু বাড়িয়েছেন? হ্যাঁ, চাচা কি বলছে? সবাই দুটো করি না কিছু বাড়িয়েছেন? চাচাও দুটো? হ্যাঁ, চাচা বলছে আমিও দুটো, চাচাও দুটো। চাচাও দুটো রোজা রেখেছে। তো বাবাজি আমার ভাইরা, তাহলে দুটোর বেশি কেউ রাখেননি, তাই তো নাকি? দুটোর বেশি রোজা রাখা হয়নি? তা জানি না, এটাই জানি, ভালো বলে। আচ্ছা চাচা, যে দুটো রোজা রাখলেন, দুটো রোজা রাখার কথাও কিছু শুনেছেন কোন জায়গায়? ও ইনাদের ইমাম সাহেব বলে দিয়েছে যে দুটো করে রোজা রাখবে। গোলমালটা এখানেই হয়েছে না? ইমাম সাহেব আপনি আলাদা আছে বলছে আমাদের ইমাম সাহেব বলে দিয়েছে তাই দুটো রোজা রেখেছে। মাশাআল্লাহ, যাই হোক, তার মানে ইমাম সাহেব বলে দিয়েছে, চাচা রেখে নিয়েছে। এবার কোথা থেকে এলো, কেন হলো, কত ডিটেইলস জানার। আর বুড়ো মানুষ এমনি কত লোড নেবে, এমনি তো অনেক লোড সামলাতে হচ্ছে, কি বলেন ঠিক কি না? যে তো ইমাম সাহেব বলে দিয়েছে তাই দুটো রোজা রেখেছে, কিন্তু কোথা থেকে দুটো রোজা এলো জানেন? চাচা ক্লিয়ার কথা বলেছে, আমি কিন্তু বলতে পারবো না। ইমাম সাহেব বলেছে তাই দুটো রোজা রেখেছে। ভালো কথা, খারাপ বলে। মনে রাখবে দুটো রোজা কোথা থেকে এলো। হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি আল জামিউস সাগীর কিতাবের মধ্যে 5051 নম্বর একটা হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, কারণ আশুরার দিনে সমস্ত নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছিলেন। তো আশুরার দিনে যদি রোজা রাখতে হয়, সমস্ত নবী আম্বিয়া সালামরাই যদি রোজা রেখে থাকেন, আশুরার দিন কদিন বাবা? আরে কথা বলে রাখেন, কদিন? একদিন। তাহলে আশুরার দিনে যদি রোজা রেখে থাকেন, তার মানে একদিন রোজা রেখেছেন। চাচা কি বলছে এবার দেখি। আমার কাছে কালকে একটা খবর এলো, বলছে হুজুর কি বলছে আমার মা রোজা রেখেছিল 10 আর 11 দুদিন রাখবে বলে ঠিক করেছিল, মানে আশুরার দিন আর পরের দিন। এখন যে দিনে রোজা রেখেছে বেচারা বুড়ি হয়ে গেছে, তো আশুরার দিনে রোজা রেখে আর ভেতরে গুল ভরে দিয়েছে। গুল বোঝেন তো নাকি? অনেকে আবার গুল ব্যবহার করে, গুল খায় না, ফেলে দেয়। ভাই আমি তো জীবনে গুল টুল মাজি না। আবার কিছু হুজুর আছে তারাও দেখি গুল টুল দেয়।
কথা বলে না। কিছু হুজুর আছে না, কিছু বক্তা, এরা যখন এখন এই নতুন নতুন হুজুর, তো কথা বুঝতে পারছেন, ইউটিউবের যুগের হুজুর, তো এই ইউটিউবের যুগে এখন বেরিয়েছে চুল টুল ছেড়ে দিয়ে একবারে চশমা টশমা বেরে মাথায় একদম পাগড়ি টাগড়ি বেঁধে ঘাগরা টাগরা ঝুলিয়ে দিয়ে উজু করার, উনি সর্বনাশ, স্টেজে ওঠার 20 মিনিট আগে থেকে খালি প্রস্তুতি নিচ্ছে, কখনো গুল মারছে, কখনো খৈনি ডলছে, তারপরে একসঙ্গে গুটকা মারছে। আমি তো দেখে মাঝে মাঝে ঘাবড়ে যাই, যেন মনে হচ্ছে বিশ্ব জয় করতে যাচ্ছে। কথা বুঝছো? এই প্রস্তুতি নিচ্ছে, স্টেজে উঠবে, তো হুজুর ওয়াজ করতে উঠবে তো গুল মারতে হচ্ছে, গুল খেতে হচ্ছে, কেন গুল খেলে গরম হয়ে যাবে তো ওয়াজ ভালো হবে। আমি তো বাবা, আমার বাচ্চা বয়স বেশি নয়, তবে ওয়াজের বয়সও খুব একটা কম নয়, প্রায় 15-16 বছর হয়ে গেল, 16 বছর ওয়াজ করছি। তখন ইউটিউব ছিল না, তখন ছোট ছোট মোবাইলও ছিল না, টেপ রেকর্ড ছিল, টেপ রেকর্ড বোঝেন আপনারা, টেপ রেকর্ড ছিল, আর সিডি ক্যাসেট ছিল, গোল ক্যাসেট, কথা বোঝে না, গোল ক্যাসেট ছিল। তো এই গোল ক্যাসেটে ওই মেশিন নিয়ে এসে কিছু মানুষ রেকর্ড করতে আসতো, আর টেপ রেকর্ড নিয়ে যেত, টেপ রেকর্ড বুঝুন তো, টেপ রেকর্ডে সেই ব্যাটারি টর্চের যে ব্যাটারি হয় না, ওই ব্যাটারি লাগিয়ে দিয়ে ওয়াজের সে ঘেঁটেওয়ালা ক্যাসেট, সেই ক্যাসেটে ওয়াজ রেকর্ডিং করতে নিয়ে যেত। লোকে আসতো, ওয়াজ শুনবো, ভাইজানের ওয়াজটা শুনবো, তো টেপ রেকর্ড দিয়ে এসে বসাতো। তার মানে বুঝতে পারছেন কোন আমল থেকে ওয়াজ করছি, কথা বুঝছেন না? তারপরে এলো ছোট মোবাইল, চিপ সিস্টেম ছোট মোবাইল। এই ছোট মোবাইলে, তাও এত বড় মোবাইল নয়, এত সুন্দর ছবি টবি ওঠে না, ওই ছোট মোবাইল খালি চালিয়ে দিয়ে রেকর্ড করে নেয়, রেকর্ড করে নিয়ে সেটাকে কম্পিউটারে ফেলে, সেটাকে আবার কিছু ছেলেরা তারা যখন ওই ওয়াজ চাইতে যেত 20 টাকা 30 টাকা করে নিয়ে আবার বিক্রি করতো, যারা ওই কম্পিউটার চালায় আর কি, তারা ওই সময় বিক্রি করতো। সে আজকের কথা বলিনি, আজকে প্রায় 8-10 বছর আগেকার কথা বলছি। তো সেই সময় থেকে আমি দেখে আসছি, ইউটিউব তো এই 3 দিন হলো বেরিয়েছে, এই তো কদিন হলো বেরিয়েছে ইউটিউবের যুগ। আচ্ছা, ইউটিউবের যুগে আপনারা কি বুঝতে পারছেন, ঝামেলা বেড়েছে না কমেছে? কিছু কথা বলে না, বেড়েছে না কমেছে? বেড়েছে। আরে কথা বল না, বলছি ইউটিউবের যুগ, মোবাইলের যুগ এসে ভালো হয়েছে না খারাপ হয়েছে? তুই বুঝিস, বলছি খারাপ হয়েছে, কেউ বলছে খারাপ হয়েছে। ঘরে বসে দেখা যায়, আর বাকিটা বলেন। এই যে এই ইউটিউব যদি না থাকতো, বিশ্বাস করেন আপনি এখানে লোকের জায়গা দিতে পারতেন না, কেন আপনার ঘরেতে যে লোকগুলো আপনার পাড়ায় শুয়ে আছে, ওরা সব জানছে যে পরে দেখে লোক আমাদের গ্রামের ওয়াজ। কথা বুঝতে পারেননি? ওরা সবাই জানে যে এখানে ইউটিউব আসবে। কটা এসছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। নিচে একটা কি হচ্ছে, এটা ব্যাটারি না মোবাইল, কি জানি কি বলটা, ওটা মোবাইল। যে 12, এই যে 12টা এখানে কম বেশি মোবাইল চলছে বা রেকর্ড হচ্ছে। ওরা জানে যে রাত জেগার কষ্ট করে পানিতে গিয়ে জলসা শুনতে হবে না, শুয়ে থাকি, ওই যে বললো ঘরে বসে দেখবো, ওই ঘরে বসে দেখবে। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। হ্যাঁ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আজকের দিনে দেখেন হুজুরে যত মারপিট গোলমাল সব ইউটিউব যুগের আসার পরে হয়েছে না আগে হয়েছে? হুজুরে যে গোলমাল, এক হুজুর আর এক হুজুরের যে বিরোধিতা করছে, ইওর পক্ষে ওর বিপক্ষে, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, এই যে চলছে, এটাও কিন্তু ইউটিউবের জন্যই হয়েছে। তৃতীয় নাম্বার, 3 নাম্বার, আজকের যে নেতারা যারা মুহূর্তের মধ্যে সামান্য তিলকে তাল করে দিচ্ছে, সেটাও কিন্তু মোবাইলের জন্যই হচ্ছে। হচ্ছে না? আগেকার দিনে গোলমাল হলো, বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও একটা এলাকা ভিত্তিক হতো। কথা বলছেন না কেন? এলাকা ভিত্তিক হতো না? ধরুন আল্লাহ না করেন আপনাদের এখানে মুদিপাড়ায় কোনো গোলমাল হলে, সে যাই হোক, পারিবারিক কোনো সমস্যা নিয়ে হতে পারে,
সাংসারিক কোনো ব্যাপার নিয়ে হতে পারে, রাজনৈতিক কোনো সমস্যা হতে পারে, ধর্মীয় কোনো ব্যাপার নিয়ে হতে পারে, সেখানে পুলিশ প্রশাসন আসতো, এসে ব্যাপারটা শুনতো, অপরাধীকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করতো। কথা ঠিক কিনা বলুন? কিন্তু আজকে সঙ্গে সঙ্গে দেখেন একটা গোলমাল হোক, সামান্য জিনিসও যদি ঘটে থাকে তিলকে তাল করে দেবে, এক্ষুনি নেতার সঙ্গে লাইন লাগে। আরে কথা বলছেন না, নেতার লাইন লাগে যাবে না, আর সামনে পিছনে ফোর্স নিয়ে এমন এমন কথা বলবে, দিয়ে দেখবেন এইখানটা ইস্যু হয়ে গেল, এইটাকে নিয়ে গোটা ভারতবর্ষ তোলপাড় করে দেবে। শুধুমাত্র তারা নিজেদের শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে, শুধুমাত্র নিজেদের আপনার কি বলে রাজনীতির স্বার্থে, মানুষ গোল্লায় চলে যাক মরে যাক কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে রাজনীতি করে আমার দলকে চাঙ্গা করতে হবে, এটাই তাদের টার্গেট। কথা ঠিক কিনা? সোশ্যাল মিডিয়া, তাহলে সোশ্যাল মিডিয়া এসে যেমন ভালো হয়েছে, তার থেকে খারাপ দিকটাই কিন্তু বেশি হয়েছে, এটা আপনাকে বলতে হবে। চলুন কি প্রসঙ্গ নিয়ে বলছিলাম বলেন দেখি, ভুলে গেলাম। রোজা বলছিলাম না, তারপরে একটা কি বলছিলাম জানো? গুল খেয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফোন করে বলছে হুজুর গুল খেয়ে নিয়েছে। কথা বুঝতে পারছেন? গুল খেয়েছে, গুল থেকে চলে এলাম এত দূর, বুঝতে পারছেন? তো কবে খেয়েছে? আশুরার রোজা রাখবে আর তার পরের দিনে একটা রোজা রাখবে, মোট 2 দিন রোজা রাখবে। তো আশুরার দিনে যখন গুল খেয়ে নিয়েছে, এখন ওর বাড়ির ছেলে বলছে যে মা এক কাজ করো, ও তো গুল খেয়ে ফেলেছে, খেয়ার পরই সমস্ত রোজাটাকে কুল্লি করে ভেঙে ফেলেছে, ভেঙে পানি টানি খেয়ে নিয়েছে, নিয়ে রোজা ভেঙে গেছে। এখন রোজা ভেঙে দিয়ে এখন পরদিনে আবার ওর ছেলে বলছে মা এক কাজ করো, তুমি কালকে তো গুল খেয়ে ফেলেছো, 2টো রোজা রাখতে হয়, তার মানে আজকে একটা রাখো আর কালকে একটা রাখো। কথা বলে না, তার মানে কবে কবে রোজা রাখবে? 11 আর 12। আচ্ছা কোনদিন ওয়াজে শুনেছেন যে 11 12 2 দিন রোজা রাখতে হয়? আপনারা শুনেছেন হয় 9 10 আর না হলে 10 11 মিলিয়ে, মানে আশুরাকে রেখে হয় 10 11 আর না হলে 9 10 দুটো রোজা রাখতে হয়। কিন্তু 11 12 বা 13 14 কোনদিন শুনেছেন যে এরকম রোজা মিলিয়ে রাখতে হয়? এইজন্য এই সব যে শুনে রাখবেন তা না, একটু বুঝে রাখবেন চাচা, একেবারে শুনে মারবেন না। চলেন কি বলছিলাম তাহলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত 5051 নম্বরে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো। সমস্ত নবী আম্বিয়া সালামরাই আশুরার দিনে রোজা রেখেছেন। তার মানে আশুরার দিন হলো কদিন? একদিন। তাহলে একদিন রোজা রেখেছেন সমস্ত নবী আম্বিয়া সালামরা, এটা একেবারে স্পষ্ট প্রমাণিত। এমন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বহু নবী আম্বিয়া সালামদের উপরে আল্লাহ পাক আশুরার রোজা রাখাটা ফরজ করে দিয়েছিলেন। আশুরার রোজা রাখাটা এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিতাবের মধ্যে এসেছে যে রমজানের রোজার পরে পরই যদি কোন রোজার গুরুত্ব বাড়ানো হয়ে থাকে সেটা হলো মুহররমের রোজা। কথা শুনছেন বাবাজি? তার মানে আশুরার রোজার গুরুত্ব অনেক বেশি, কিন্তু আশুরার রোজা রাখবো কটা রাখবো এখন এটা জানার ব্যাপার। তাহলে আমরা এখান পর্যন্ত যেটা পাচ্ছি রোজা রাখতে হবে, কিন্তু সমস্ত নবী আম্বিয়া সালামরা যেহেতু আশুরার রোজা রেখেছেন, তার মানে আমরা বুঝতে পারছি একটা রোজার কথাই বলা হয়। কথা কিছু শুনছেন বাবাজি? বুঝছেন? এবারে একটা প্রশ্ন শুনেন, এই আশুরার যে রোজাটা রাখবে, এই রোজাটা ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব, এই রোজাটা কোন রোজা? জানো রমজানের রোজাটা হলো ফরজ রোজা। ফরজ মানে কার হুকুম? এই ফরজ মানে কার হুকুম? আল্লাহর হুকুম।
মনে রাখবেন কোরআন শরীফের মাধ্যম দিয়ে আল্লাহ পাক যেটাকে আদেশ করেছেন সেটা আমাদের জন্য ফরজ, মনে থাকবে। আর কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেটাকে নিষেধ করেছেন অর্থাৎ বারণ করেছেন সেটা আমাদের জন্য হারাম। তাহলে হারাম আর হালাল, হারাম আর হালাল কে বলবে? আল্লাহ। আর একজনকে বলার পারমিশন আল্লাহ দিয়েছিলেন, তিনি কে? রাসূলুল্লাহ। যে নবী সম্পর্কে আল্লাহ বলেছিলেন কি মা তাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদেরকে নিষেধ করেন সেগুলো থেকে বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমারই আদেশ আর নিষেধ। জোরে বলবেন না? তাহলে নবী একমাত্র সিদ্ধান্ত নিতে পারবে, এই সাহাবীরা এটা করো না, এই উম্মতেরা এটা করো না। তাহলে নবী যেটা বলবে সেটাও কিন্তু আমাদের জন্য শরীয়ত। তাহলে হারাম আর হালাল চলবে আর চলবে না, জায়েজ আর নাজায়েজ বলার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল। আর কারোর ক্ষমতা নাই। রমজানের রোজাটা আল্লাহ ডাইরেক্ট ফরজ করেছেন, কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন। যেহেতু ফরজ হয়ে গেছে আল্লাহ বলেছেন, তার মানে এটা ফরজ হয়ে গেছে। আর এই আশুরার রোজাটা কি তাহলে? কেন কিছু মানুষ তো ছাড়ে আবার কিছু মানুষ রাখে। কেন ফরজ যদি হয়ে যেত কারোর আর ছাড়ার ক্ষমতা, ফরজ হয়ে গেলে কারোর ছাড়ার ক্ষমতা ছিল না। আশুরার রোজাটা যে রাখা হয় এটা কোন রোজা? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, এটা কোন রোজা? মনে রাখবেন হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি চারজন রাবীর মাধ্যমে একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আশুরার রোজা রাখো। আশুরার রোজাটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। কথা শুনছেন? সুন্নতে গায়র মুআক্কাদা। এখন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, সুন্নতে মুআক্কাদা সুন্নতে গায়র মুআক্কাদা কি আপনারা জানেন? চাচা মনে হয় জানে, কারণ সব খবর তো ইমাম সাহেবের কাছ থেকে লাই। চাচা কি বলছেন জানেন? এইটা জানেন, এই খবরটা লাই। আশুরার রোজা এটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। তো এই যে সুন্নতে গায়র মুআক্কাদা কোনগুলো এটা কিন্তু আপনাকে জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। চলুন একটুখানি আপনাকে ক্লিয়ার করে বোঝাবার চেষ্টা করি। আপনি জোহরের নামাজ পড়েন ক রাকাত? জোরে বলেন না। ক রাকাত? 12 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, মোট 12 রাকাত। এই যে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। আচ্ছা এর ভেতর থেকে কিছু নামাজ মাইনাস করেন? মনে করে বলেন, বাদ দেন না? একটাও বাদ দেন না চাচা? কোনটা বাদ দেয়? জোহরে সুন্নত বাদ দিয়ে দিচ্ছে। নফল বলতে বৃষ্টি মত নফল, আর নফল অনেকে ছেড়ে দেয়। তবে নফলটা এটাও চেষ্টা করবেন পড়ে নেওয়া, কেন এটাকে অ্যাডিশনাল হিসাবে কাজে লাগানো হবে। কিরকম? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমলনামাগুলোকে পরিমাপ করবেন, অনেকে বলে ওজন, ওজন নয় কিন্তু মাপ, পরিমাপ। তার মানে কেমন? আপনি যে থানসাবের 2 লিটার বোতল নিয়েছেন, এই বোতলটা নিয়ে আপনি কেরোসিন আনতে গেছেন, এই কেরোসিনটা যখন ভরে নিয়ে আসছেন আপনি দোকানদারকে বলেছেন 2 লিটার। 2 লিটার যখন দিয়ে দিয়েছে তখন আপনি দেখলেন বোতলের একেবারে মুখ পর্যন্ত হয়ে গেছে। আপনি বুঝতে পারলেন যে পরিমাপটা ঠিক আছে, তার মানে আমার ওজন দেখার দরকার নাই। কথা কিছু বুঝতে পারছেন? 5 লিটারের জার নিয়ে যখন আপনি পেট্রোল আনতে গেছেন, এটা 5 লিটারের মাপ, কিন্তু আপনি আর দেখেননি যে ওখানে কত নম্বর সুইচ মেরেছে, এটা দেখার দরকার নাই। কিন্তু আপনি দেখলেন
আপনার ওই যার কথা বলছে কেন ওই মুখ পর্যন্ত হয়ে গেছে, তার মানে বুঝতে পেরেছি এটা 5 লিটারই আছে। এইটাকে বলে পরিমাপ। এই পরিমাপ করবেন আল্লাহ, দেখে নেবেন। এই পরিমাপ হবে, সেই সময় মাপে যাদের কম বেশি হবে সেই দিন আল্লাহ অ্যাডিশনাল হিসাবে নফল গুলোকে কাজে লাগাবেন। যদি নফল ইবাদত আপনার থাকে, আল্লাহ ইচ্ছা করলে সেগুলোকে দিয়েও আপনার ওজন পরিমাপ বাড়িয়ে দেবেন। জোরে বলবেন না? তাহলে নফল ইবাদতেরও গুরুত্ব দেওয়া দরকার। যদিও ছেড়ে দিলে গুনাহ হয় না ঠিকই, কিন্তু করে নিলে আমার আল্লাহ নেকি থেকে বঞ্চিত করবেন না। চলুন আসুন, এবার আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে এবার খেয়াল করুন বাবাজি, এই যে জোহরের 4 রাকাত ফরজ, এই 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 12 রাকাত আদায় করলেন। কিন্তু আসরের নামাজ ক রাকাত পড়েন? সুন্নতটা অনেকে ছেড়ে দেয়, পরে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়। তার মানে 4 রাকাতই পড়ার লোক বেশি। আচ্ছা, এটা কেন ছেড়ে দেয়? ওটাই আপনি জানতেন না। এটাই হলো গায়ের মুআক্কাদা। আর জোহরের যে 4 রাকাত সুন্নত পড়লেন, ওটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদার ভাগ কি? নবী যেটাকে কন্টিনিউ করেছেন সেটা সুন্নতে মুআক্কাদা হয়ে গেছে, ছেড়ে দিলে গুনাহ হবে। আর নবী যেটাকে ছেড়েছেন সেটা গায়ের মুআক্কাদা হয়েছে, তার মানে আমরা ছেড়ে দিলেও গুনাহ হবে না, আর পড়ে নিলে আল্লাহ নেকি দেবেন, তাকে বঞ্চিত করবেন না। জোরে হবে না? তাহলে আপনি যদি পড়েন নেকি পাবেন, কিন্তু মাঝে মাঝে যদি ছেড়েও দেন কিন্তু আপনার গুনাহ হবে না। যেমন ফজরের 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হবে। ফরজ তো আপনাকে পড়তেই হবে। যেমন এশা 4 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নতটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, অনেকে ছেড়ে দেয়। কিন্তু এরপরে 4 রাকাত ফরজটা পড়ে, তারপরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফলটা আবার অনেকে ছাড়ে, অনেকে পড়ে। এরপরে 3 রাকাত বেতের, বেতেরটা কিন্তু ছাড়ে না। কেন? এটা ওয়াজিব। কথা কিছু বুঝতে পারছেন? এটা ছাড়বে না। কেন? ওয়াজিব ফরজ আল্লাহর হুকুম, এটা ছাড়বে না। এরপর কি 2 রাকাত নফল, অনেকে পড়ে আবার অনেকে ছাড়ে। কিন্তু এই যে 4 রাকাত সুন্নত, এই সুন্নতটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হয় না, কিন্তু পড়ে নিলে আল্লাহ নেকি দেবে, তাকে বঞ্চিত করবে না। তাহলে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা আপনারা বুঝে গেছেন। তাহলে নবী যেগুলো বলেছেন বা করেছেন সেগুলো সুন্নত হিসাবে আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। নবী দিয়েছেন বলে আমাদের জন্য সুন্নত। যেটা কন্টিনিউ করে গেছেন সেটা হলো সুন্নতে মুআক্কাদা, যেটা ছেড়েছেন মাঝে মধ্যে সেটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? ঠিক ঠিক আসুর আর রোজাটাও হলো নবী বললেন কি সুন্নতে গায়ের মুআক্কাদা। তার মানে বলেন দেখলেন চাচা খুব ভালো ধরেছে। চাচা বলছিল না ইমাম সাহেব ধরিয়ে দিয়েছে, ওটা খুব ভালো ধরেছেন। যেমন এবার এইটাও ভালো ধরে নিয়েছেন, তো এটা ভালো ধরে নিয়েছে। তাহলে ছেড়ে দিলে গুনাহ হবে না, আর করে নিলে নেকি হবে। এবার আসেন নেকি কতটা। এখন পর্যন্ত কিন্তু যারা রোজা রেখেছে তারা বলছে আমরা লসে রান করছি, 2 দিন শুকিয়ে রইল, আরে কথা বলে। কেউ আবার বলছে 3 দিন শুকিয়ে রইল, লসে রান করছি, কথা কয় না। আর যারা রাখেনি তারা বলছে ওই যে হুজুর বলল ছেড়ে দিলে গুনাহ নেই, ছেড়ে দিলে যখন গুনাহ নেই তো খাবুনি কেন? আরে কথা বলে, ছেড়ে দিলে যখন গুনাহ নেই তো খাবুনি কেন? চা পান টান খেয়ে একবারে ভালো করে পুরো উড়িয়ে দিয়েছে সারাদিন ধরে। আর এরা যারা রেখেছে তারা বলছে আমরা কি লসে রান করলুম, 2 দিন শুকিয়ে রইল। মানুষের কাজে কখন মন বসে বলেন তো? যখন সে পারিশ্রমিকটা জানতে পারে। আপনি ইঞ্জিন ভ্যানের ড্রাইভার, ইঞ্জিন ভ্যানের চালক, আপনি যখন ইঞ্জিন ভ্যান চালাবেন, আপনাকে যদি কেউ কন্টাক্ট করে ভাই এখান থেকে 3000 ইট তুলে ওই রাস্তার উপরে আমি একটা দোকান করছি, ওই দোকানের সামনে পৌঁছে দিতে হবে ইটটা, এই 3000 ইট তুলে ওখানে পৌঁছে দেবে, তোমাকে আমি 4000 টাকা দেব। ওর কাজে অনেক মন বসবে, ওর কাজের মনোযোগটা অনেক বেড়ে যাবে। হাঁটুর উপরে তো লুঙ্গি তুলে কাজ করবেই, প্রয়োজনে কেঁচাও বানতে পারে, তবু কিন্তু হাল ছাড়বে না। আরে কথা বলছেন না কেন?
কিন্তু ওকে যদি বলা হয় যে ভাই তুমি এখান থেকে ইটটা তুলে সামনে রাস্তার উপরে আমার মোড় মাথায় দোকানটা করছি ওখানে পৌঁছে দাও, আমি তোমাকে বেতন মাইনে একটা কি বলে তোমাকে একটা আমি পারিশ্রমিক একটা দিয়ে দেবো, মজুরি একটা দেবো, খারাপ দেবো নি, বিবেচনা করি দেবো। এখন ও যদি একবার 200 ইট বয়ে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ঘুরে এসে মাথাটা চুলকে বলছে পারিশ্রমিক দেবে বলছে, বিবেচনা করে এখন কি দেবে কি জানি না, দরকার নেই, ভালোই কষ্ট হচ্ছে, এসে বলছে ভাই তুমি অন্য ভ্যান করে নাও, আমার দ্বারা হবে না ভাই। বলবে না? কেন? ওই যে বলেছে বিবেচনা করে দেবো, তার মানে ভাবছে মাল করি ভালো হবে না। আর যখন বলে দিয়েছে 4000 টাকা দেবো, তখন ও বুঝতে পেরেছে রাত দিন সমান করে দিয়ে আমাকে যে কোনো ভাবে মাথার ঘাম পায়ে ফেলে হোক, জমিনে ফেলে হোক, দরকার হলে কেঁচা বেঁধে হোক, হাঁটুর উপরে লুঙ্গি থেকে যদি একবারে তুলে যদি কেঁচাও মানতে হয় তবু মাল আমি পৌঁছে দেবো। কেন? 4000 টাকা আছে। আরে কথা বলছেন না, টেম্পার আলাদা পারবে না। এখন যারা রোজা রেখেছে তারা বলছে আমরা লসে রান করেছি, যারা রাখেনি তারা বলছে আমরা গেনার। ওই যে হুজুর বলে দিল ছেড়ে দিলে গুনাহ নেই, আর যারা রাখেছে তারা বলছে তাহলে আমরা কি লসে রান করলুম। এখন এরা কতটা সওয়াব পাবে, কতটা মালকুড়ি পাবে জানাতে হবে তো। মালকুড়ি না জানালে এদের আগ্রহটা বাড়বে কি করে? পরের বছর আবার হায়াতে আল্লাহ রাখলে তো রাখবে, আর যারা রাখেনি তারা বলবে আর বছর ইনশাআল্লাহ আমরা হায়াতে থাকলে রাখবো। হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, হে আমার বড় প্রিয়রা, বাবারা শুনে রেখে দিন সহিহ মুসলিম শরীফের 2636 নম্বর একটা হাদিস এসেছে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন তোমরা আশুরার দিনে রোজা রাখো। কেন? আমি রাসূলুল্লাহ বলছি আশুরার দিনে যদি রোজা রাখা হয় আমি নবী আশা করি পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলবেন না? আশুরার দিনে যদি রোজা রাখাই আমি আশা রাখি পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। তার মানে আশুরার দিনে রোজা রাখতে পারলে আপনার 365 দিনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এবার যদি দরকার মনে করেন রাখতে আপনি পারেন, যদি মনে করেন আমার গুনাহই নাই তো রোজা রাখার দরকার নাই, তাহলে আমি আপনাকে চাপ দেব না। বুঝতে পারছেন? এবারে যদি মনে করেন আমার গুনাহ নাই, যদি মনে করেন আমার পাপই নাই, গুনাহই নাই, তাহলে আমি আপনাকে চাপ দেব না। আর যদি মনে করেন আমার গুনাহ মাপের দরকার আছে তাহলে আপনি আশুরা রোজা রাখতে পারেন। কেন? নবী জানিয়েছেন নবীর কথা মিথ্যা হবার কোনো সুযোগ নাই। কেন? রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি আশুরা রোজা রাখে আমি আশা করছি পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। যদি মনে হয় দরকার আছে তাহলে আপনি রাখতে পারেন। এবার আমি আপনার উপর ছেড়ে দিলাম, কি করবেন আপনি হিসাব করে দেখবেন। কেন? আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি পারিশ্রমিকটা কত সেটা বলে দিয়েছি, এবারে কাজ করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। কেন? এতদিন আপনাকে টাকার অঙ্ক বলিনি বলে আপনার মন লাগে না কাজে। আরে কথা বলছেন না কেন? আমি বলেছি বিবেচনা করে দেবো, ওই জন্য কাজে মন লাগে না। মাঝে মাঝে ছেড়েছেন, মাঝে মাঝে করেছেন। এবার আমি বলে দিয়েছি আপনাকে টাকাটা কত দেবো, তাহলে এইবার আপনি ঠিক করবেন করবো কি করবো না। চলেন তাহলে রোজা রাখবো আশুরার দিনে। এখনো পর্যন্ত কিন্তু আমরা যেটা পাচ্ছি সে একটাই রোজা পাচ্ছি, আশুরার দিনে রোজা। এবার একটা ব্যাপার, সেটা কি কটা রোজা? প্রথমে আমি বলেছি একটা কিতাবের মধ্যে এসেছে টানা 10টা রোজা আপনি রাখতে পারেন, কিন্তু চাচা যেহেতু বলে দিয়েছে যে আমাদের ইমাম সাহেব বলেছে 2টো করে রাখতে, আমি তাই 2টো রেখে ফেলেছি। কথা বলে না।
সেই চাচা বলছিল না, এখন চাচা এই হিসাবটা কোথা থেকে পেলো, এখন চাচাকে তো জানাতে হবে। তবে আর ক্লিয়ার হচ্ছে তো চাচা, ক্লিয়ারটা করতে হবে। কারণ ইমাম সাহেব বলে দিয়েছে দুটো রোজা রাখতে, দুটো রেখেছে, কিন্তু কেন দুটো রাখবে সেটা চাচাকে জানাতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে ওয়াজ শুনলাম আশুরা রোজা রাখার গুরুত্ব, আশুরা রোজা রাখার কথা বলা হয়েছে। এবারে আমরা কটা রোজা রাখবো? এখনো পর্যন্ত আমরা বুঝলাম একটা করে রোজা রাখার কথা বলা হয়েছে, আশুরা রোজা রাখার কথা বলা হয়েছে, কিন্তু কটা রোজা রাখবো সেটা এবারে জানার ব্যাপার। কেন সমস্ত নবী আম্বিয়া সালামরা একটা করে রোজা রেখেছেন, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা করে রোজা রেখেছিলেন, কিন্তু আমরা কেন দুটো রাখবো? আল্লাহ নবী যখন মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ দেখতে পেলেন যে ইহুদিরা তারা রোজা রাখছে। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, হে ইহুদিরা তোমরা রোজা রাখো কেন? রোজা রাখার কারণটা একটুখানি বলো। ইহুদিরা সেই সময় বলেছিল, আমরা রোজা রাখি এর পেছনে একটা কারণ আছে। কেননা এই আশুরার দিনে রোজা রাখার কারণ হলো এই দিনেতে হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক দরিয়া পার করিয়ে নিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, ফেরাউন বাহিনী থেকে, ফেরাউনের টিম থেকে আমার আল্লাহ রক্ষা করেছিলেন। মুসা নবী দরিয়া পার হয়েছিলেন, আর ফেরাউনের বাহিনীকে আমার আল্লাহ ফেরাউনের বাহিনীকে পানিতে ডুবিয়ে চিরকালের মতো নাম নিশানা মিটিয়ে দিয়েছিলেন। এই জন্য আমরা প্রতি বছর এই মুহররমের যখন আশুরার দিন আসে, এই দিনেতে আমরা 10 তারিখে আমরা রোজা রেখে থাকি। কেন মুসা নবীকে আমরা ভালোবেসে আর আল্লাহর কৃতজ্ঞতা যাপন করার জন্য আমরা 10 তারিখে রোজা রেখে থাকি। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, হে ইহুদিরা শুনে রেখে নাও, হে ইহুদিরা জেনে রেখে নাও, হে ইহুদিরা শুনে রেখে নাও, তোমরা যদি মুসা নবীকে ভালোবেসে আর আল্লাহর কৃতজ্ঞতা যাপন করার জন্য যদি মুসা নবীকে ভালোবেসে যদি রোজা রাখতে পারো, তবে মুসা নবীর সঙ্গে সম্পর্ক আমাদের বেশি। কেন মুসা নবী হলেন আমারই ভাই। সুতরাং আমার সাহাবীরা তোমরাও রোজা রাখো। আমি রাসূলুল্লাহ বলি তোমরাও মুহররমে আশুরা রোজা রাখো। সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কটা রোজা রাখবো? ইহুদিরা তো একটা রোজা রাখে, আমরাও কি একটা রোজা রাখবো? আল্লাহ নবী সেই সময় বললেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, আমরা ইহুদিদেরকে অনুকরণ করে রাখবো না, বরং আমরা ইহুদিদের বিরোধিতা করে রোজা রাখবো। আমরা দুটো করে রোজা রাখবো। আর আগামী বছর যদি আমি হায়াতে থাকি, আমি আশা রাখছি আমিও দুটো রোজা রাখবো। হয় না? আগামী বছর যদি আমি হায়াতে থাকি আমিও দুটো রোজা রাখবো। তার মানে এখান থেকে প্রমাণিত হলো রাসূলুল্লাহ তখন পর্যন্ত একটা রোজা রেখেছিলেন। এইজন্য নবী বললেন, আগামী বছর আমি হায়াতে থাকলে আমিও দুটো রোজা রাখবো। কিন্তু মুহাদ্দিসিন কেরামগণের মতে, ফাকিহগণের মতে পরের বছরে আমার নবী আর পরের বছরে মুহররম মাস পাননি, পরের বছর আর আশুরা রোজা রাখার সুযোগ হয়নি। তার আগে তিনার ওফাত হয়ে গিয়েছিল, ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। তবে ফাকিহগণের মতে, মুহাদ্দিসিন কেরামগণের মতে যেহেতু রাসূলুল্লাহ দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই উম্মতে মুহাম্মাদী দিগকে দুটো করে রোজা রাখতে হবে। কথা ক্লিয়ার চাচা? এই বুঝে এলো? এইবার চাচার কাছে বুঝে এলো।
তাহলে একটা রোজার দলিল অনেক পেয়েছেন, কিন্তু আপনাকে আমি কি বলেছিলাম, নবী আমাদের জন্য শরীয়ত, নবী যেটা বলে দেবে সেটাই দলিল হয়ে যাবে। নবী যেহেতু বলে দিলেন আগামী বছরে আমি হায়াতে থাকলে আমিও দুটো রোজা রাখবো, তাই ওটাই আমাদের জন্য দলিল হয়ে গেল। তাই ফাকিগণের মতে নবী রাখবেন বলে ইচ্ছা পোষণ করেছেন বলে, তাই উম্মতে মুহাম্মাদি দিগকে দুটো করেই রোজা রাখতে হবে। জোরে বলবেন না? তার আগে পর্যন্ত সমস্ত নবী আম্বিয়ারা একটা করে রোজা রাখতেন, আশুরা রোজা। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই বুঝে যাচ্ছে কথা? এইবার হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, শেখ আব্দুল হক মুহাদ্দিস দিহলিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লামাতুত তালকিন নামক কিতাবের মধ্যে তিনি আশুরা রোজা রাখার ফাজিলতগত ভাবে তিনটে পদ্ধতি তুলে ধরেছেন। প্রথম পদ্ধতি হলো একটা রোজা রাখা, এটা হলো অনুচিত। কেন? একটা রোজা যদি কেউ জেনে শুনে রাখে, ইচ্ছাকৃত রাখে, হতে পারে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। এটা ইহুদিদের হতে পারে, অনুসরণ হয়ে যেতে পারে। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দিহলিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লামাতুত তালকিন নামক কিতাবের মধ্যে লিখেছেন, আখে আশুরা রোজা রাখার ফাজিলতগতভাবে তিনটে পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো একটা রোজা রাখা, এটা হলো অনুচিত। দ্বিতীয় পদ্ধতি হলো দুটো রোজা রাখা, এটা হলো উত্তম। তৃতীয় পদ্ধতি হলো তিনটে রোজা রাখা, এটাও হলো উত্তম। সুতরাং কোন ব্যক্তি যদি 9, 10, 11 তিনটে রোজা রাখতে পারে, এতে কোনো আপত্তি নাই। কোন ব্যক্তি যদি দুটো রোজা রাখে 9, 10, এতে কোনো আপত্তি নাই। কিংবা যদি রাখে 10, 11, এতে কোনো আপত্তি নাই। এটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা রোজা। আমার আল্লাহ রাখতে পারলে তাকে বিপুল পরিমাণের সওয়াবের হকদার করে দেবে। তাহলে রোজা রাখা মিটলো, রোজা মিটলো, রোজাটা মিটলো। এইবারে নামাজ পরাকাত করবে। নামাজ পড়ার কথাও কিন্তু এসেছে কিতাবের মধ্যে। তার মানে এগুলো হচ্ছে মূলত মুহররম মাসের কাজ। কথা বুঝে আসছে? কেন? এই মাসে যদি আপনি এইগুলো করতে পারেন, তাহলে আপনি তাকওয়াওয়ালা হয়ে যাবেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন, তাকওয়াওয়ালা হবেন। আর আল্লাহ পাক ভালোবাসেন কাকে? তাকওয়াওয়ালা ব্যক্তিটাকে। আপনি কতটা তাহাজ্জুদের নামাজ পড়েছেন এটা আল্লাহ দেখবেন না, কতটা ভালো সুন্দর দাড়ি আপনার বেরিয়েছে এটা আল্লাহ দেখবেন না, কত ভালো জুব্বা আপনি পড়তে পেরেছেন এটা আল্লাহ দেখবেন না, কতটা জিকির করতে পেরেছেন এটা আল্লাহ দেখবেন। আল্লাহ দেখবে মানুষটা আমাকে কতটা ভয় করতে। কেন? আল্লাহর ভয় ভীতি যত বেশি আপনি ভেতরে ঢোকাতে পারবেন, ততটা বেশি আপনি স্বচ্ছ হয়ে যেতে পারবেন, পরিষ্কার হয়ে যেতে পারবেন। জোরে বলবেন না? আল্লাহর ভয় ঢুকিয়ে যদি কোনো ব্যক্তি শুধু ফরজ আর ওয়াজিবগুলো করে যায় আর সুন্নতে মুআক্কাদাগুলো যদি করে যায়, আল্লাহ ইচ্ছা করলে তাকেও জান্নাতে দিতে পারে। আর আল্লাহর ভয় না ঢোকার কারণে ফরজ, ওয়াজিব, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা, নফল, আপনার মুস্তাহাব, আপনার কি বলে ফরজে আইন, ফরজে কিফায়া সব করেছে, কিন্তু তার ভেতর আল্লাহর ভয় নাই। তাহাজ্জুদের নামাজে পড়েছে, চাস্তের নামাজে পড়েছে, 4 বার হজও করেছে, আবার বেটার বিয়েতে মোটা অঙ্কের যৌতুক নিয়েছে, অর্থাৎ পণ নিয়েছে। মনে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বেটার বিয়েতে মোটা অঙ্কের যৌতুক নিয়েছে, তার মানে বুঝতে হবে ওই লোকটার ভেতর আল্লাহর ভয় নেই। তাহাজ্জুদ নামাজ পড়েছে, চাস্ত নামাজ পড়েছে, ইসলাম পড়েছে, কিন্তু আবার দেখা যাচ্ছে নিজের বিবিটাকে মহিলা সমিতির হেড বানিয়ে রেখেছে। বুঝতে হবে ওই লোকটার ভেতরে আল্লাহর ভয় নেই। আর আল্লাহর ভয় যদি না ভেতরে থাকে, তাহলে সেই লোকটা কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে না।
একটা হাদিস এসেছে, জি জি একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুন নাসি আকরামু, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। ওয়াল্লাহ নবী একটু বলুন, ওয়াল্লাহ নবী একটু বলুন সবথেকে সম্মানীয় ব্যক্তি কে? নবী বলেন ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আমি নবী বলছি সেই মানুষটা আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানীয় ব্যক্তি, যে লোকটা সবথেকে বেশি তাকওয়া করেছে, পরহেজগার হয়ে গেছে। এই পরহেজগার তাকওয়াওয়ালা লোকটাকে আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসেন। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? তার মানে আল্লাহ আপনার বুকের ভেতরে আল্লাহর ভয় ভীতি কতটা ছিল এটা আল্লাহ দেখে নেবেন। তাকওয়া, ভয়, জি ভয় ভীতি, পরহেজগার আপনি কতটা হতে পেরেছেন, আল্লাহর ভয় ভীতি কতটা ঢোকাতে পেরেছেন, আত্মসমর্পণ করা, নিজেকে বিসর্জন দেওয়া কতটা দিতে পেরেছেন, আল্লাহ এটা লিখে নেবে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা যখন কথা বলবে কথাগুলো সত্য কথা বলো। হে সবজি বিক্রেতা, 3 দিন আগে কারের পটল নিয়ে গিয়ে বেড়াচাপা বাজারে গিয়ে পানি ঝাপটা মেরে দিয়ে আর আল্লাহর কসম বলে আজকের টাটকা মাল বলে চালিয়ে দেবে না, তোমরা আমাকে ভয় করো, সত্য কথা বলো। ও জমি বিক্রেতা, জমির দালালি করতে গিয়ে, ও জমি বিক্রেতা জমির দালালি করতে গিয়ে 2,10,000 টাকা করে শতকগুলো কিনে নিয়ে 2,50,000 টাকা শতক বলে চালিয়ে দেবে আর মিথ্যার উপরে কসম খাবে, আল্লাহর কসম বলবে, বলে তুমি আল্লাহর কসম খেয়ে 2,50,000 টাকায় কিনেছে বলে চালিয়ে দিও না। ও তেলে ভাজা বিক্রেতা, বিকেলের চপ সিঙ্গারা গুলা সকাল বেলায় তেলেতে গরম করে রানিং কাস্টমার দেখে তেলেতে ভেজে যেন ছেড়ে দিও না, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সত্য কথা বলো। যদি তোমরা দুটো কাজ করতে পারো আমি কথা দিচ্ছি আমিও দুটো দেব, ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেব আর তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলবেন না, আরো জোরে হয় না? তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, কাজগুলোকে শুদ্ধ করে দেব আর গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করবে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে মেনে চলবে, অবশ্যই সেই ব্যক্তিটা অবশ্যই সফল হবে, অবশ্যই সফলতা পাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য যদি আপনি আল্লাহকে ভয় করে সত্য কথা বলতে পারেন, আল্লাহ আপনাকে দুটো জিনিস দেবেন বলেছেন। এক নম্বরে কি? এক নম্বরে তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করব আর তোমাদের কাজগুলোকে আমি আল্লাহ শুদ্ধ করে দেব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফের অন্য জায়গায় বললেন, বালা মান আওফা বিহাদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পছন্দ করি, ভালোবাসি, যে ব্যক্তিগুলো ওয়াদা পূরণ করেছে আর তাকওয়া অবলম্বন করেছে। নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকি লোকগুলোকে ভালোবেসে থাকি।
ভালোবাসে? আরে কথা বলে না, কাকে ভালোবাসে? হ্যাঁ? আরে কথা বলে না, কাকে ভালোবাসে আল্লাহ? হ্যাঁ? মুত্তাকি বলতে কারা? ভালো কাজ করে। আল্লাহকে ভয় করে বিধান মানে।